গুড মর্নিং সবাইকে। আমি তনুজা। আর সকাল সকাল তোমাদের কি সুন্দর একটা দৃশ্য দেখাচ্ছি, দেখো। এখন বাজছে 7:30 আর বৃষ্টি শুরু হয়েছে 6:10-15 মধ্যে। ওরকমই একটা কিছু হবে, টাইমটা ঠিক আমি আন্দাজ করতে পারছি না। আমি তো উঠেছি 5টায়, তারপর অনেকক্ষণ পরই বৃষ্টিটা শুরু হয়েছে। তো দেখতে পাচ্ছ কালকে রাতে প্রচুর মেঘ ডাকছিল, বসে বসে তারও ভিডিও বানিয়েছি। আর ভাবছিলাম যে বৃষ্টিটা হলে একটু ভালো হয়, কিন্তু কালকে আর বৃষ্টিটা হলো না, হলো আজকে। আর কোথায় কোথায় এরকম বৃষ্টি হচ্ছে আমাকে কমেন্টে জানাবে। আরে ফ্যানটা জুড়ালো, যা গরম করছিল। তো দেখতে পাচ্ছ আজ মনে হচ্ছে আমার আর ডিউটি যাওয়া হবে না, কারণ এই বৃষ্টি পড়ছে। তবে আমার চোখের অবস্থা খুবই খারাপ। এর আগে ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে চোখটা আমার কেমন লাল লাল আর কড়কড় করছে। তো চোখটা আমার কিন্তু বাড়ছে, কমছে না। তো ভাবছি একটু ডাক্তার দেখাতে যাবো, ওই চোখটাকে নেই। কিন্তু রান্না তো শুরু হয়ে গেছে, আমি না গেলে বা আমার মেয়েরা তো যাবে। তার জন্য আমি একটা ঝোল চাপিয়ে দিয়েছি। এখানে পটল দিয়ে, আলু দিয়ে, ভেন্ডি দিয়ে একটা ঝোল করছি। আর একদিকে হচ্ছে মেয়েদের টিফিন। ছোটো মেয়ে আজকে বলেছে আমি ম্যাগি নিয়ে যাব, তার জন্য একটু ম্যাগি রান্না করছি। বলেছে মা আজকে আমি তোমার হাতে ম্যাগিটা ভাজা ভাজা করে নিয়ে যাব, অন্যদিন ওরা অন্যভাবে করে। তার জন্য ঠিক আছে তাই করে দেবো। তাই এটা ওই জন্য ম্যাগি ভাজার জন্য আলু, গাজর, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি, যা ঘরে সবজি ছিল। তোমাদের আরেকটা জায়গাতে একটা ভালো দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমার ব্যালকনির দৃশ্যটা দেখো। এখনো কিন্তু গাছে প্রচুর আম আছে। যখন আমার অনেক কাজটা সব হয়ে যায়, বসে তখন এখন টাইম পাই, তখন এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইদিকে রাস্তায় গাড়ি ঘোড়াগুলো দেখি, ভালো লাগে বেশ। দেখতে পাচ্ছ সামনে হাই রোড, অনেক গাড়ি যাচ্ছে। বিশেষ করে রাতে দেখতে বেশ খুব ভালো লাগে। চারিদিকটা বেশ অন্ধকার হয়ে যায়, আর ওদিকে একের পর গাড়িগুলো যায়, খুব ভালো লাগে দেখতে। বাবার এই জুতোগুলো কী করে রেখে দিয়েছি রে সব। একটা জুতো বক্সের মধ্যে জুতোগুলো। তোমাদেরকে বললাম যে দেখো আমি কালকেকার রাতেরও একটু ভিডিও বানিয়ে রেখে দিয়েছি, তো দেখতে পাচ্ছ সেটাও তোমাদেরকে দেখালাম। কারণ এরকম দৃশ্য আমরা অনেকদিন পর দেখলাম, আর খুব ভালো লাগছে। আর নারকেল গাছ, আম গাছ সব দোলাদলি করছে, তার মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। এটাকেও আমি একটু ক্যামেরাবন্দি করে রাখলাম, কারণ আমরা এরকম দৃশ্য অনেকদিন পর দেখলাম। আর অনেকদিন পর আমরা 3তলায় আবার নতুন করে ভাড়া এলাম। আমরা প্রায় 15 বছর আগে 3তলায় ভাড়া ছিলাম, তারপরে গেছিলাম 1তলায়। তো 1তলাতে অনেক বছর ছিলাম, এরকম দৃশ্য দেখতেই পেতাম না। তো খুব ভালো লাগে। 3তলায় একটু গরম বেশি, কিন্তু ভালো লাগে বেশ। 3তলাটা আমার খুব হাওয়া বাতাস দিলে, আর এটা খুব খোলামেলা ঘর, চারিদিকে হাওয়া বাতাস দেয়। দুপুরবেলার দিকে একটু যা গরমটা করে, তা যাই হোক সব কিছু মানে নিয়ে তো চলতে হয়। তো দেখতে পাচ্ছ কি সুন্দর বিদ্যুৎটা চমকাচ্ছে, আর খুব ভালো লাগছে দেখতে। তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই দেখো আমার বিস্কুটটা কী করছে দেখো, দেখেছো? চলে এসেছে বৃষ্টির মধ্যে ছাদের মধ্যে হাগুমুতু করতে। কি হচ্ছে এটা? আই ঘোড়ায় জল পড়েছে, ওখানে চলে গেল হাগুমুতু করতে। ওরা এখনই ওকে হাগুমুতু করতে হবে। আই ঘোড়ায় আই ফুটুস। দেখছে দেখো, মা ডাকছে ওকে, দেখছে, সব বোঝে। হাগুমুতু হয়ে গেছে, ওদের হাগুমুতু করে দিচ্ছিস, চলাই আই। দেখছে দেখো, এসো এসো, চলে এসো। হাগু হয়েছে, মুতুটা এখনো হলো। বাবা এবার হয়ে গেছে, এবার চলে এসো, এবার চলে এসো।
আয় আয় পালে 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 পালে। কি নিয়ে আসবো আমি, ধরে ধরে নিয়ে আসবো আমি। চল চলো ঘরে চলো, ঠান্ডা জল পড়ছে, গলে 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 এটা গলে যেতে হবে, গলে যেতে হবে, এটা গলে যেতে হবে। গুলিব গুলিব গলে যেতে হবে, তো জল পড়ছে তো। ঘরে যাও। মধ্যে আবার বড় মেয়ের জন্য আলু পরোটা বানাতে হলো, যেহেতু ম্যাগি নিয়ে যাবে না, একটু আগে দিলে ম্যাগি বানালাম, সেটা ছোটো মেয়ের জন্য। আর ঠান্ডা হয়ে গেলে বড় মেয়ের আবার ম্যাগি ভালো লাগে না, পরোটাটা তাও খেতে পারে, তো সেই জন্য আলু পরোটা বানিয়ে দিচ্ছি। ওর জন্য ম্যাগি করলে ওর জন্য একটু অন্য কিছু করতে হবে, শুধু রুটি নিয়ে গেলে আবার মুখটা হাঁড়ি হয়ে যাবে, তো তার জন্য ওকে আবার আলুর পরোটা বানিয়ে দিলাম। আর একটু 2-3টে বেশি বানাচ্ছি, যেটা আমিও টিফিনে খেয়ে নেবো। আর আজকে মনে হচ্ছে আমি আর যেতে পারবো না ডিউটি, কেন আমার চোখের অবস্থা খুবই খারাপ, তো তার মধ্যে আবার ঘরের কাজগুলো করতে হচ্ছে, না করলে তো উপায় তো নেই, কে আর করবে, কেন ওরা তো 2 মেয়ে খুব ব্যস্ত নিজেদের রেডি হওয়ার জন্য। সকালবেলা রান্নাবান্না করলাম, ভাবলাম কি ডিউটি যেতে পারবো বলে, কিন্তু এত চোখটা আমার প্রবলেম করছে, মানে আমি চোখটা খুলে তাকাতেই পারছি না। কাজের জায়গাতে বললাম যে দিদি কাজ করায়, সে আমার কাছে বিশ্বাস করতে পারলো না, ভাবলাম আমি হয়তো মিথ্যা বলছি। ওর ক্যান্ডিডেট দরকার, তো আমাদের একটু মেন পাওয়ার না হলে কাজের খুব সমস্যা হয়, তাই তো ভাবলাম আমি মিথ্যা বলছি, কিন্তু কাজ করতে গেলে আমারই তো লাভ, মিথ্যা কথা বলে আমার কী লাভ হবে। যাই হোক, দেখো আমি রেডি হয়ে গেছি, যাবো বলে ডাক্তারখানা, কেন আমি একদমই মানে থাকতে পারছি না, এত চোখটা ভেতর থেকে যন্ত্রণা করছে, আর তেমনি চুলকাচ্ছে চোখটা আমার। দেখো ঘরের সব কাজ করে কিচ্ছু করতে পারিনি, ফ্রিজ থেকে কালকে অনেক ঘর দর কিচ্ছু পরিষ্কার করতে পারিনি, দেখতে পাচ্ছ এটা ফ্রিজ থেকে জলটা বেরিয়েছে, দেখো ঘর দর সব নোংরা, বিছানা পত্র কিচ্ছু করতে পারিনি, কী অবস্থা হয়ে আছে ঘর দর আমার। রান্নাটা করেছি, তাও একটা ঝোল আর ভাত সব বন্ধ করেছি, এবার বেরোবো। ভিডিওটা করার কারণ যে আমি মিথ্যা কথা বলছি না, সেটার প্রমাণ পেয়ে যাবে যদি আমার ব্লগটা আমার দেখে ক্যান্ডিডেটটা বা বন্ধুরা, তাকে মিথ্যা কথা বলে লাভ কি। দেখতে থাকো আমার ভিডিওটা, আমি যাচ্ছি ডাক্তারখানায়, কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে একটু দেখাবো, সে অবধি দেখি আমার ব্লগটা আমি শেষ করবো, কারণ এরপরে তো আমি ভিতরে চলে গেলে আমি তো আর কিছু করতে পারবো না, তো থাকো আমার সাথে। তো ডাক্তার দেখানো হয়ে গেল, ডাক্তারে আমাকে
অনেকগুলো টেস্ট দিল করতে, আর আমার তো দুটো চোখে অপারেশন করা, তাই বেশি মোবাইলটা ঘাঁটলে চোখে খুব এফেক্ট পড়ছে, তাই আমাকে মোবাইলটা একটু কম ঘাঁটতে বললো। তো মনটা খুব খারাপ হয়ে গেল যে আমি এত ভিডিও বানাই, শর্টস বানাই, আর এটা আমার পেশা নয়, এটা আমার নেশা। আমার খুব ভালো লাগে, আমার কত ভিউজ হলো, আমি কত সাবস্ক্রাইবার হলো, সেটার থেকে বড় কথা আমি যে ভিডিও বানাই আমার খুব ভালো লাগে, সেটাই ছাড়ি। একজন দেখলেও আমার খুব আনন্দ লাগে যে একজন হলেও দেখেছে। তো যাই হোক, আমার আর মনে হয় আমি আর আগেকার মতো হয়তো ভিডিও শর্টস বানাতে পারবো না। তোমরা তো দেখতেই পেলে আমার মনটা খুবই খারাপ। তোমরা আমার পাশে থেকো, আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। হ্যাঁ, বানাবো, একদমই হয়তো ছাড়বো না, কিন্তু একটু কম বানাবো, কিন্তু চট করে কি আর নেশা জিনিসটা ছাড়া যায়। তো রাখলাম, তোমরা সবাই খুব ভালো থাকো, টাটা।